আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার এখানে এখন বাজে বিকেল 5:30। আজ আমাদের এখানে 20 রোজা। দেখতে দেখতে 20টা রোজা চলে গেল। আলহামদুলিল্লাহ। জানি না সামনে রোজাটা পাবো কি না। তো এই যে এখন তো 5:30 বাজে, আর আমাদের এখানে ওয়েদার এত খারাপ কি বলবো। এই সপ্তাহ পুরাই বৃষ্টি হবে, মানে এত ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। আর আজ স্নেহার আর আয়াতের তো স্কুল কলেজ সব বন্ধ। আজকে সারাদিনে আমি আর নিচে নামিনি। আমার হাজব্যান্ড 9:30 10টার মধ্যে সেই সেন্টারে গিয়ে আমাদের সব খুলেছে। তা আজকে ইফতারি কী কী বানাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। এই যে আজকে আমার ইফতারি হচ্ছে এরকম পাতলা খিচুড়ি, চিকেন দিয়েছি, রান্না করে চিকেনটা দেওয়া হয়েছে, আলু আর টমেটো। ইচ্ছে ছিল অনেক ধরনের সবজি দেই, কিন্তু আমার স্নেহা খাবে না। এই যে লাস্ট পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, আর ডিম ভাজি করব। আমার হাজবেন্ড তো খিচুড়ি খাবে না, কারণ ও রোজা রোজা ভেঙে এরকম পাতলা খিচুড়ি খাবে না। তো ওর জন্য আমি এখানে ইলিশ মাছ হলদি আর লবণ দিয়ে আর একটু তেল দিয়ে এটারে আমাদের অঞ্চলে বলে জাল দেওয়া। আর এখানে ফুলকপি সবজি করেছি, ওর বাবাও ভাত খাবে, আর ডিম ভাজি করে নিব, বাস। লাস্ট পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিছি, একটু বাটার দিয়ে দিলাম, বাস হয়ে গেছে খিচুড়ি। আর এখানে এই যে ডিমটা ভেজে নিব। ডিম ভাজি হয়ে যেতেছে আমার, করে ফেলতাছি। নাহলে গত 18 রোজাতে যে আমার কি একটা সমস্যা হয়েছে, টাইমটাও বুঝি নাই, দেরি করে উঠছি, পাকের ঘরে আসছিলাম, খুব তাড়াহুড়ো হয়ে গেছে আমার ওদিন। আর এই ইলিশ মাছটা না এত সুন্দর একটা স্মেল আসে, কি যে ভালো লাগে। আমরা আগে যখন চাঁদপুর থাকতাম, চাঁদপুরের পদ্মার ইলিশ খেতাম, তখন না এরকম প্রায় সময় আমার খালা ছিল, আমার খালা এরকম মাছ এরকম হলুদের গুঁড়া, লবণ, তারপর একটু তেল দিয়ে এভাবে জাল দিত। এটা পানি ভাত দিয়ে যে কি মজা লাগতো। আজকে আমি আর খাবো না, কারণ আমার সবচেয়ে ফেভারিট খিচুড়ি আছে, খিচুড়ি খাবো। এটা ওর বাবা ভাত দিয়ে খাবে। আর এদিকে আজকে জুস হয়েছে 2 ধরনের। একটা হচ্ছে অরেঞ্জ জুস, কারণ আমার মেয়ে অরেঞ্জ জুসটা খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। আমার হাজব্যান্ড আজকে আবার বললো যে একটু লাচ্ছি করো। এই লাচ্ছিটা আমি করেছি খেজুর, বাদাম, কিশমিশ, কলা আর দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, বাদাম দিয়ে। এই যে আজকে 2 ধরনের শরবত করা হয়েছে। স্নেহা এটা খাবে না, তাই এটা অল্প করে করা হয়েছে, এটা খাবে ওরা। আর এখানে একটু শসা আর খেজুর নেওয়া হয়েছে। যে ডিম ভাজিও হয়ে গেছে। আস্তে আস্তে সব কাজ আজকে সেরে ফেলতেছে। আমার এখানে 6:30টার মতো বাজে, সব কাজকর্ম শেষ। চিন্তা করলাম একটু কোরআন তেলাওয়াত সাইডা দিয়ে। এই সময় অবশ্য টিভিতে স্নেহা আয়াত সাইডা দেয়, তো আজকে আমি বসে আছি। ওই জুসটা? হ্যাঁ, অরেঞ্জ জুস। শুরু করো বাবা, টাইম হয়ে গেছে। আয়াত এভাবে খাচ্ছে যে ও রোজাদার মানুষ, থাক, ও আমার সারাদিন পোলা রোজা খাইতেছে। রাখা একদম ক্লান্ত। এই নাও স্নেহা। আজকে কেক খিচুড়ি মাছ স্নেহা খিচুড়ি, আমরাও খিচুড়ি, আমি আয়াতুর খিচুড়ি। শুধু আমার হাজবেন্ডে বললাম না ভাত খাবে, ওর জন্য ইলিশ মাছ করা ভাজি। শুরু করি আমরা। হ্যাঁ আয়াত, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মজা। আলু দিব, বিসমিল্লাহ। তো
তো এইদিকে তো এই যে কাজকর্ম সেরে আমি আসলাম ওর বাবার জন্য একটু ওষুধ নিয়ে, ওর বাবা ওষুধ খাবে। আর এসে দেখতাছি এখানে বাপ আর ছেলে কি নিয়ে জানি এত হাসাহাসি। আর আমার আয়তের টেবিলটা দেখেন কি খেলনা দিয়ে ভরে রাখছে। তো এই যে জুসও আছে একটু, এটা পরে খাবে ওর বাবা। তো এদিকে বাপ ছেলে কি নিয়ে জানি দেখতেছে আর খুব হাসাহাসি করতেছে। তো এখন আমি আমার স্নেহার রুমে যাব, ওইখানে মা মেয়ে চা খাবো আর কিছুক্ষণ কথা বলবো। তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি। তা আজ এই পর্যন্তই। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।